কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন সবাইকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজ আমরা উৎপন্না একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো আপনারা সবাই শ্রবণ করুন। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণ মাসের পুণ্য প্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্না নামে পরিচিত, তার জন্য একাদশী পরম পবিত্র দেবতাদের কাছেও তা জানার ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাদেরকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথুপুত্র, পূর্বেই সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন। সে দেবতাদেরকেও ভীতি প্রদান করেছিল। যুদ্ধে দেবতাদেরকে এমনকি স্বর্গরাজ ইন্দ্রকেও পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রয়দেরকে পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদেরকে নিয়ে ক্ষীরোদ সমুদ্রে তীরে গমন করলেন। জলে সহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তবটির মাধ্যমে নিজ নিজ দৈত্য ও দুঃখের কথা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশের তালজঙ্গা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ় অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরকেও ভীতি প্রদানকারী। ইন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে। তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠা করে এবং সে স্বর্গলোক সম্পূর্ণ অধিকার করেছেন। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবহূতিদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুণ্য পুণ্য গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব দাঁড়াও দাঁড়াও গর্জন করতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করতে বললেন এবং এই দুরাচার দানব, আমার বহুবাল দেখো, এই বলে অসুরপক্ষী সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত দৈত্য ধ্বংসপ্রাপ্ত হলেন। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। এভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বড়দিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে। সেই গুহায় এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 84 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে
শয়ন করলেন। সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। সে বিষ্ণু নিবৃত বুঝতে পারলো, অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যায় উৎপন্ন একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যবতীশালী এবং দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজস্বিতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বিস্মিত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠল। সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এই দিব্য কন্যাকে তার পাশের হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রমশালী উগ্রমূর্তি, এই বীর দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আমি দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমাকে একাদশী নামে সবাই চিনবে। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের কাছে বর প্রদান করেছি। সেই ভদ্রে তুমি তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনে সর্বত্রই আমার কৃপা বিনাশিনী ও সর্বপ্রদায়িনী রূপে যেন পরম পূজা হয়ে থাকে, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবেন তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। শ্রী বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকলেরই মনোবাসনা পূর্ণ করবে। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে খ্যাতি লাভ হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশিনী, পরাগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। হরে কৃষ্ণ, হরি বল।